এই বিড়াল আমারও না, আমার ভাইয়েরও না, কিন্তু কোত্থেকে যেন এসে ফ্রিজের কর্নারে এই কুটি কুটি 4টা বাচ্চা দিয়েছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো দেখেন কত সুন্দর। আল্লাহর কতটা নিয়ামত হলে এরকম বিড়াল বাহিরে থেকে এসে তারপরে ঘরে বাচ্চা দেয়, এবং কি কোনো ধরনের ভয় পায়নি। আমার ভাই তো সেই খুশি, আল্লাহর রহমত বর্ষণ হয়েছে। আমার ভাইকে দেখে দূর থেকে দাঁড়িয়ে থেকে এভাবে খাবার চায়, একটু পরিমাণ ভয় নাই। আর বিড়ালটা এত ভালো যে বাহিরে গিয়ে পিপটি করে নিজেই চলে আসে। এই বাচ্চাগুলার 1 মাস বয়স হয়েছে, কি সুন্দর করে হাঁটাচলা করে দেখেন তো, চোখও ফুটেছে। মাশাআল্লাহ, দেখতে মনে হচ্ছে যে বড় হলে অনেক লক্ষ্মী হবে। আমি আমার ভাইকে বলেছি সাথে একটু লিটার আর নয়তো বালু বলে করে দিয়ে রাখতে, তাহলে এই বিড়ালগুলো পটি ট্রেন্ড হয়ে যাবে। কিন্তু আমার ভাই তো আর এগুলো বুঝে না, বলতেছে মা মুখে করে নিয়ে বাহিরে চলে যাবে, পটি ট্রেন্ড হয়ে যাবে। আমি বললাম এটা সম্ভব না। 4টা বাচ্চা যদি মা নিজে করে মুখে নিয়ে যায় তাহলে কি এটা সম্ভব? একটা একটা করে বাচ্চা মুখে করে নিয়ে গিয়ে বাইরে থেকে পিপটি করায় আবার ঘরে নিয়ে চলে আসবে। বাচ্চাটার খাওয়া হয়ে গেছে, কি সুন্দর করে খেয়ে দিয়ে এসে আবার কথা বলছে। ও যে বাহিরের বিড়াল মনে হচ্ছে একদমই না। এত সুন্দর করে দরজার সামনে এসে ডাকাডাকি করে আর এইভাবে চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকে। মনে হয় যে এটা মনে হয় ওরই বাড়ি। আমি আমার ভাইকে বললাম এভাবেই রেখে দেন, যেহেতু মা বিড়ালটা বাহিরেই বেশিরভাগ থাকে, তো এখনো পিপটি পেলে ও বাহিরে চলে যায়। এখন বাহিরের বিড়াল, ওর তো অনেক অসুখ বিসুখ থাকতেই পারে। ওকে যদি ভেটের কাছে নিয়ে গিয়ে একবার চেক করা হয় তাহলে কিন্তু খারাপ হয় না। আর বিড়ালটাকে ভ্যাকসিন করিয়ে দিতে বলেছি। বিড়ালটা এত ভালো, এত লক্ষ্মী, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা, এতটা মায়া কি করে বাহিরে রেখে চলে আসে। আমার ভাই তো ভীষণ মায়া করছে, ছোট ছোট বাচ্চাগুলোকে ভালো করে টেক কেয়ার করছে। আমি আমার ভাইকে বললাম অবশ্যই বিড়ালগুলোকে একটু দেখে রাখেন, টাইম মতো মা বিড়ালটাকে খাবার দেন। খাবার খাওয়া হলে বাচ্চারা অনায়াসে দুধ পাবে, বাচ্চাগুলো ফুল অ্যাক্টিভ থাকবে, সুস্থ সবল থাকবে, আর কিউট কিউট বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আমরা অনেকেই, মানে আমাদের মধ্যে অনেকেই কিন্তু দেশি বিড়াল না নিয়ে আমরা পার্সিয়ানের বিড়াল পিছনে ঘুরি। কেন? কারণ ওদের ফার অনেক বেশি, ওদের ফারের অনেক যত্ন করা লাগে, ওদেরকে সলিড খাবার দিতে হয়, ওদেরকে ভাত না দেওয়াটাই বেটার। তো এগুলো না করে আমরা কিন্তু একটা দেশি বিড়ালই লালন পালন করতে পারি। ওদেরকে কিন্তু মাছ বা মাংস বা ভাত দিয়ে মেখে দিলে ওরা অনায়াসে খেয়ে নেয়। ওদের পিছনে কোনো খরচ নাই, কোনো পরিশ্রম নাই, শুধু একটু ভালোবাসা দিলেই ওরাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। আমরা অনেকেই বুঝি না, শুধু পার্সিয়ান বিড়াল অ্যাডপশন কে দিবে তার পিছনে ঘুরতে থাকি। এই বাচ্চাগুলো আপনারা যদি অ্যাডপশনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি আমার ভাইয়ের লোকেশন দিয়ে দিব, সেই লোকেশন গিয়ে আপনারা বিড়ালগুলো অ্যাডপ্ট করতে পারেন। বিড়ালের মাটাকে তো দেখতেই পাচ্ছেন, বিড়ালটা হচ্ছে দেশি এবং বাচ্চাগুলো কিন্তু দেশি, কিন্তু সুন্দর করে যত্ন নিলে এরাও কিন্তু হবে অনেক সুন্দর।